দর্শক, আমি এখন দেখেন এই যে গুঁড়া মাছ ভাজি করবো। চেতলা মাছ আছে না, এই যে চেতলা মাছ ভাজি করবো। আপনি কি ছোটো মাছ পছন্দ আপনাদের? যদি আপনাদের ছোটো মাছ পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর আমি তো খুব পছন্দ করি ছোটো মাছ, কিন্তু একটা সমস্যা, কারণ আমার কাটতে খুব কষ্ট হয়। ছোটো মাছ আমি কাটতে পারি না, অনেক কষ্ট হয়। কাজের খালা আছে, কিন্তু কাজের খালা একটা আসে নাই, যার জন্য আমার আরও বেশি কষ্ট হয়েছে। দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো ভালো করে ভাজ করলাম না, কারণ হলো আমি এগুলো দিয়ে অন্য তরকারি রান্না করবো। যেমন বেগুন চচ্চড়ি করব, তারপর হলো ঝিঙ্গা চচ্চড়ি করব, আর পুঁই শাক দিয়ে রান্না করব ঝোল। এর জন্য বেশি ভাজি করলাম না। হ্যাঁ, ছোটো মাছ তো, এই জন্য হালকা ভাজি করলাম। এখন আমি বেগুন চচ্চড়ি করবো। আমি সব কিছু বেগুনের মধ্যে সব মশলা দিব। আমি সব দিচ্ছি এখানে, মরিচ টরিচ হলুদ সব দিচ্ছি। এখন আমি এটা দিয়ে দিলাম। লবণ দিছিলাম না, বুঝছেন, মনে ছিল না, লবণ দিয়ে দিলাম। দেখেন দর্শক, আমি 4 চুলায় রান্না করে চড়াইছি, বুঝছেন। দেখেন 4টে বসাইছি তাড়াতাড়ির জন্য। আমার বাসার সাহেব দুপুরে এখনো খায়নি, তো তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করতেছি। দেখেন আমার বেগুন কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছ দিয়ে দিব, ছোট মাছ দিয়ে দেব। এখানে 2 মিনিট ঢেকে দিয়ে জাল দেব, তারপরে আবার নাড়া দেব। ভাতটা প্রায় হয়ে গেছে, নামাতে হবে। আমি পুঁই শাকটা একটু অন্যভাবে রান্না করতেছি, বুঝছেন। আমি আগে পুঁই শাকটা সিদ্ধ করতেছি। পুঁই শাকটা সিদ্ধ করে পরে আমি অন্য হাঁড়িতে আমি আবার এগুলো মরিচ পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে চড়াবো, বুঝছেন। আমার পুঁই শাক সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন আমি অন্য হাঁড়িতে এই বাগার দিয়ে দেব, পরে মাছ দেব। এভাবে আমি কখনো রান্না করি নাই। তো বরিশালের এক খালা ছিল, উনি আমাকে এই রান্নাটা শেখাইছে। তারপরে আমি রান্না করে খাইছি, ভালোই লাগে। পরে আমি তখন থেকে এইভাবে রান্না করি পুঁই শাক।
বেগুন চচ্চড়ি আমার হয়ে গেছে। মনে হইতেছে যে এখনই খাই, আমার কাছে মনে হইতেছে যে অনেক মজা লাগবে। ছোটো মাছ দিয়ে বেগুন চচ্চড়ি অনেক ভালো লাগে। এখন আমি রান্না করতেছি চিচিঙ্গা চচ্চড়ি ছোটো মাছ দিয়ে। লবণ দিচ্ছে। চিচিঙ্গা দিয়ে দিতেছি। দর্শক আপনারা হয়তো বলবেন যে কত কম দাম দিয়ে রাখবে। আগে অনেক তেল খেতাম, তেল খাওয়ার পরে আমার আলসা হয়ে গেছিলো। পরে ডাক্তার একদম নিষেধ দিতে, ডাক্তারে নিষেধ দিতে তেল খাওয়ার জন্য, কিন্তু একবারে না খাইলে তো চলে না, এর জন্য একটু একটু খাই। আপনারাও যদি পারেন তেল খাওয়া কমিয়ে দেবেন, তাতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পোশাকের কি অবস্থা? হাত আমার সাথে দুইটা, বুঝছে, এই দুই হাতে কি এত এইভাবে করে রান্না করা যায়? অনেক পরিশ্রম হয়ে যায়। এদিকে গরমে খাই মস্ত রয়ে গেছি। ভাত হয়ে গেছে, এখন নামাবো। আমি চিচিঙ্গার মধ্যে এখন মাছ দিয়ে দেবো, ছোটো মাছ। এখন আমি ঢেকে দেবো, কিছুক্ষণ পরে 5 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে, এখন আমি নামাবো। এই দেখেন থেকে কমছে, এখন নামাই। এই যে আমার পোশাক হয়ে গেছে, সেদ্ধ করে এখন আমি অন্য প্যানে বসাই দিলাম। এখন আমি পাওয়ারটা একটু বাড়িয়ে দিই। এখন আমি ছোটো মাছ দিয়ে দিব। আমার সব তরকারি আজকে ছোটো মাছ দিই। এটা কিন্তু চচ্চড়ি না, এটা হলো আমি গুঁড়া মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে, আপনার পুঁইশাক দিয়ে ঝোল করলাম। বেশি ঝোল না, চাপা চাপা ঝোল। এটা খেতেও খুব ভালো লাগবে। এই যে রান্না হয়ে গেছে আমার পুঁইশাকের তরকারি ছোটো মাছ দিয়ে
আমার রান্না শেষ। এখন আমি গোসল করব, তারপর খাবো, ইচ্ছা মতো খাবো। তারপর গোসল করে খাবো। দেখার জন্য আপনাদের দাওয়াত রইল। হ্যাঁ, দেখবেন প্লিজ।